হ্যালো বন্ধুরা, একদিকে বড় মা আদিত্য ও সুদীপার বিয়েটা না মেনেই আদিত্যকে কষে থাপ্পড় মারে, আর অন্যদিকে দেখা যায় এবার সুদীপা ও পরমা দুই বোনকে শেষ করতে হাজির হয় কুন্তলা। তো বন্ধুরা, আজকে দুর্দান্ত পর্বের আপডেটে কি ঘটতে চলেছে তা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। আদিত্য বাড়ি যাবার পথে এক মন্দিরে নামে ঠাকুরের আশীর্বাদ নিতে, আর সেখানেই ঠাকুর মশাই সুদীপাকে দেখে চিনতে পারে আর দীপা দীপা করে চিৎকার করতে থাকে। তবে ঠাকুর মশাইয়ের মুখে কথা শুনে দীপা সহ সকলেই পুরো অবাক হয়ে যায়, কারণ সুদীপা এর আগে কখনো সে এই মন্দিরে আসেনি। তো এরপরেই সেখান থেকে তারা রওনা দিয়ে বাড়িতে পৌঁছে যায়। আর অন্যদিকে দেখা যায় এবার অনেক বছর পর আবারও ফিরে আসে কুন্তলা, আর পত্রিকা হাতে নিয়ে সুদীপার ছবি দেখে বুঝতে পারে যে এই সুদীপা আর কেউ নয়, সূর্য ও দীপারই বংশের রক্ত, আর এই সুদীপাকে তো আমি নিজ হাতে শেষ করব। তবে কুন্তলার হঠাৎ করে মনে পড়ে যায় যে সুদীপার আরেক যমজ বোন সে কোথায়। তবে আমার সৎ ছেলের মেয়ে বলে কথা, আমার আদরের নাতনিদের শেষ করার জন্যই তো আমি এতদিন ধরে বেঁচে আছি। অপরদিকে দেখা যায় যে আদিত্য সুদীপাকে নিয়ে বাড়িতে আসে। ঠিক তখনই বাড়ির সকলে সুদীপাকে দেখে হতবাক হয়ে যায়। তখন আদিত্য বলে যে বড়মা, ওর নাম সুদীপা, ও আমার স্ত্রী। তখন বড়মা চুপ হয়ে যায় আর হাতে থাকা চায়ের কাপটা দুম করে পড়ে ভেঙে যায়। এরপর বড়মা রেগে গিয়ে আদিত্যকে কষে থাপ্পড় মারে আর বলে যে এই বিয়ে আমি মানি না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।